আমাদের মাঝে আসতেছে, আমরা রমাদানুল মুবারাকের ভিতরে পদার্পণ করব, তাই না? আচ্ছা বলেন তো, রমজানের রোজা রাখা কি সুন্নত নাকি নফল? কথা কয় না, সুন্নত না নফল? গ্যাস্ট্রিকের ব্যথা হইলে তো রোজা রাখা লাগবে না, লাগবে নি? মাথা ঘুরাইলে রোজা মাপ কি মাপ নেই? হুজুর রোজা রাহি না, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগে। কি খাওয়া লাগে? গ্যাস্ট্রিকের ট্যাবলেট। গ্যাস্ট্রিকের ট্যাবলেটের দোহাই দিয়ে রমজান মাসের ফরজ রোজাকে বাদ দিয়ে দেয়। নামাজ পড়ে আর টটা করে সমাজ দিয়ে ঘরে, মাথায় একটা রুমাল দেয়। ইফতারির সময় মাঝে মাঝে ইফতারিতে বসে, কেউ যদি বুঝতে না পারে রোজা রাখে নাই, ঠিক কিনা বলেন? এমন মুসল্লি আছে না নাই? মাঝে মধ্যে বলে হুজুর রোজা তো রাখতে পারি না, তারাবি পড়লে কি সব আসেনি? কি তারাবি পড়লে সব আসেনি? তারাবির সব তারাবিতে, রোজার সব রোজায়। তারাবি পড়া সুন্নাত, রোজা রাখা। অনেকে জিজ্ঞেস করে হুজুর জি রোজা রাখতে পারি না, তাতে কি? একটা পাপ করছি, একটা ভুল করছি। তারাবিও মাঝে মধ্যে পড়তে পারি না, এটাও একটা পাপ হয়। এত পাপ, আরে আল্লাহ কোথায় রাখবো? ইফতারি না করে আরো একটা পাপ, এটি কি করা সম্ভব? হুজুর ইফতারিটা করলে তো সব আছে নাকি? তাহলে রোজা না রেখে ইফতারি করা পার্টি আছে না নাই? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যেভাবে নামাজকে ফরজ করছি, যেভাবে যাকাতকে ফরজ করেছি, যেভাবে পিতামাতার খেদমত করাকে ফরজ করে দিয়েছি, যেইভাবে যাকাত দেওয়াকে ফরজ করে দিয়েছি, আল্লাহ বলছেন ঠিক তেমনি ভাবেই এই রমাদানুল মুবারাকের রোজাকে আমি তোমাদের জন্য ফরজ করেছি। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ আল্লাহর জন্য পড়তেও পারেন, মানুষ দেখানোর জন্য পড়তে পারেন, আপনার ব্যক্তিগত ইচ্ছা। যাকাত 150 টাকার লুঙ্গি, 200 টাকার লুঙ্গি আর কাপড় দিয়ে আপনি নিজে জন্য করতে পারেন, আল্লাহর জন্য করতে পারেন, মানুষ দেখানোর জন্য করতে পারেন, রিয়া থাকলেও থাকতে পারে। কোটি কোটি টাকার মালিক মানুষ বলেন, শিল্পপতি সাহেব হজ করে না, মানুষ কি বলবে এই জন্য আপনি হজ করলেন। আল্লাহর জন্য করলেন নাকি মানুষের জন্য করলেন, এটা আপনি নিজেই ভালো জানেন। কিন্তু সারাটা দিন না খেয়ে রোজা রাখা কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ছাড়া মানুষের জন্য করে না, ঠিক কি না? কারণ যদি মানুষের জন্য করতো তাহলে চিন্তা করতো দরজার পিছনে বসে কিছু খাইলে তো মানুষ আর দেখবে না, দেখবে? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি পানির নিচে ডুব দিয়া তারপরে পানি খান, পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় নাকি? পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় না। পানির নিচে বসেও যদি পানি খান, একমাত্র যিনি দেখতে পান তিনি কে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়েও কিন্তু আমরা পিপাসিত হওয়ার পরেও পানি পান করি না। তাহলে বোঝা গেল একটা আমল এত গুরুত্বপূর্ণ, এই রোজাটা, যেটা মানুষকে দেখানোর জন্য কেউ করে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষ রাখে, ঠিক কি না? আল্লাহ বলছেন এই তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। তোমরা মনে করতে পারো শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি না, আল্লাহ বলতেছেন তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল, তাদের যত উম্মাত ছিল, তাদের উপরে ওই রমাদানুল মুবারাকের রোজাটা ফরজ করেছি। বলেছেন কে? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের আগে যারা ছিল, পূর্বে যারা ছিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরেও রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তোমাদের উপরে রোজাটাকে আমি দিয়েছি। প্রিয় ভাইরা আমার, অনেকে দেখা যায় আমরা বলি, কি বলি? আমরা বলি যে আমি তো মুরব্বী মানুষ কিংবা বয়স হয়েছে, আমি রোজা রাখি, এটা ভালো জিনিস, রাখাও দরকার। কিন্তু আমার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, ইন্টার পরীক্ষা দিবে, ছোট মানুষ রোজা রাখলে তার পড়ালেখায় ডিস্টার্ব হতে পারে, এই জন্য বাবা তোমার রোজা টোজা রাখার দরকার নাই, তুমি পড়ালেখা করো, মেট্রিকে ভালো রেজাল্ট করতে হবে। এরকম পিতামাতা আছে না নাই?
আচ্ছা ভাইয়েরা আমার, বলেন তো, ওই যে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজানের রোজা রাখো, তোমাদের উপর ফরজ করছি, এটাকে শুধু আপনার জন্য নাকি আপনার ছেলে আব্দুর রহমান যে প্রাপ্তবয়স্ক তার জন্য, আপনার মেয়ে সকিনা খাতুনের জন্য কিনা? সবার জন্য এই রমাদানুল মুবারাকের রোজাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করছেন। আপনি তাকে বাঁচাইলেন যে বাবা শরীরটা খারাপ হয়ে যাবে, পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা না, ভালো রেজাল্ট করতে না পারলে ভালো ভার্সিটিতে চান্স পাবা না, ভালো ভার্সিটিতে চান্স না পেলে তুমি ভালো চাকরিও করতে পারবা না, এই জন্য তোমার শরীর খারাপ হবে, তোমার রোজা রাখার দরকার নাই। কি পাইলেন ছেলেকে? ভালো, তার কি মঙ্গল কামনা করলেন, তার ভালো চাইলেন, কি চাইলেন? তার ভালো চাইলেন। কিন্তু আসলে আপনি বাবা তার ভালো চান নাই, বরং আপনি জান্নাতের রোজা রাইখা যান, আপনার পোলাডারে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করতেছেন, ঠিক না? আপনি জান্নাতে যাওয়ার জন্য সকল কিছু করতেছেন, আপনি জান্নাতে যাবেন। কিয়ামতের সেই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনার সন্তান যদি বলে, আপনার ছেলে আপনার মেয়ে যদি বলে, আল্লাহ তাআলা আমার বাবা পৃথিবীর বুকে বসে রোজা রেখেছে কিন্তু আমাকে নিষেধ করেছে, অতএব আজকে আমি জাহান্নামে যাব না, আমার বাবাকে নিয়ে তারপরে আমি জাহান্নামে যাব, তিনি যাবে জান্নাতে আর আমাকে পাঠাবে জাহান্নামে। আসলে কি প্রকৃতপক্ষে আপনার সন্তানের আপনি ভালো চাইলেন, মঙ্গল চাইলেন, নাকি আপনার সন্তানের আপনি খারাপ চাইলেন? বলেন তো, আপনার সন্তানের আপনি খারাপ চাইলেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই রমজান, এই রমাদানুল মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। এই রমাদানুল মুবারকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করব, তওবা করব, আর আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে খুতবা দেওয়ার জন্য উঠতেছেন শুক্রবার দিন। বলেন তো কোন দিন? শুক্রবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে উঠতেছেন। মিম্বারের উপরে একটা ধাপ পাড়া দিলেন আর বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় ধাপে আবার পাড়া দিলেন, আল্লাহ রাসূল আবার বললেন আমিন। তৃতীয় ধাপে আল্লাহ রাসূল যখন পা দিলেন আবার বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখনো তো মেম্বারের উপরে পা দিয়ে আমিন বলতে শুনিনি, আজকে আপনি মেম্বারের উপরে পা দিলেন আর আমিন বললেন, তিনবার পা দিলেন আর আমিন বললেন, কারণটা কি হুজুর আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে দিনে আসে, তোমাদের কাছে দিনে আসে না। আমি যাকে দেখি তোমরা যাকে দেখো না। আমি রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আমি যখন মেম্বারে পা দিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামটাই পৃথিবীর বুকে বসে যখন আপনার উম্মতরা শুনবে, কিন্তু আপনার নামটা নেবে না, দরুদটা পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, সেই উম্মত যেন, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমিন, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের দ্বিতীয়টায় পা দিলেন আর বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমিন পড়লেন? আল্লাহ রাসূল বললেন, ওহে আমার সাহাবীরা, যেই ব্যক্তি রমাদানুল মুবারক পেল কিন্তু তার জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, সেই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করেন আমার উম্মতের ভিতর থেকে যেই ব্যক্তিরা রমাদানুল মুবারকের রোজা পেল কিন্তু তার জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়। 3 নাম্বার, মেম্বারের থাকে যখন পা দিলেন তখন বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, কি জন্য বললেন? আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের ভিতর থেকে কিংবা কোনো মানুষ যদি তার পিতামাতাকে জীবিত পায় কিংবা তারপরে তিনি জান্নাতকে ক্রয় করে নিতে পারলো না, সেই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ সেই ব্যক্তি যেন ধ্বংস হয় পিতামাতাকে জীবিত পাওয়ার পরে যে ব্যক্তি জান্নাতকে ক্রয় করে নিতে পারলো না। প্রিয় ভাইরা আমার, এই কথা এই জন্যই বললাম যে রমাদানুল মুবারককে পাওয়ার পরে যে ব্যক্তি রোজাকে মানে কি বলে তার জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারলো না, সেই ব্যক্তির ধ্বংস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করছেন। অতএব রমাদানুল মুবারক হচ্ছে বোনাসের মাস, ক্ষমার মাস, তাকওয়ার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমাদানুল মুবারকের শিক্ষাকে অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন।